দেখো তোমাদের কি বাজার হয়ে গেছে? দাদা ভাই আজকের বাজার করে নিয়ে এসছে, বিজয়া দশমী বলে কথা। এই কদিন তো সব বাইরে খাওয়া দাওয়া। দেখো আজকে দুপুরে রান্না করব, এতদিন করিনি, 4 দিন পর করেই। দেখো দাদা ভাই এখানে সব এই যে স্যালাডের জন্য সব শসা নিয়েছে, আর এই দেখো এখানে সব টমেটো এনেছে, সব বাজার আছে অ্যাকচুয়ালি। আর এই দেখো এখানে খাসির মাংস এনেছে, আমি ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এই দেখো দারুণ মাংসগুলো হেভি এনেছে। এই দেখো খাসির মাংস, এখানে কতটা আছে? 1.5 কেজি। 1.5 কেজি খাসির মাংস এনেছে। আজকের আমাদের আপাতত এইটুকুনি তোমাদের দেখাচ্ছি, পরে বাদ বাকি রান্না দেখাবো। তাহলে চলো রান্নাঘরে তাড়াতাড়ি কাজ করে নিই, ঠিক আছে? চলো বন্ধুরা, আমার মায়ের হাতের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মা খাসির মাংস করলে কেমন মাখিয়ে করে তোমাদের কাছে সেটাই আমি আজকে দেখাবো। এই দুটো তেজপাতা নিয়ে নিলাম, এই যে এখানে কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম, কাঁচা পেঁয়াজ নিলাম, এইটা আদা বাটা, এটা রসুন বাটা, এই যে রসুন বাটা, এটা পেঁয়াজ বাটা, আর এখানে এই যে এটা গোটা জিরে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, এই যেটা এটা ধনের গুঁড়ো, আর এখানে এই যে এটা হলুদ, অল্প গুঁড়ো লঙ্কা দিলাম। তাহলে বন্ধুরা মাখানো আমার কমপ্লিট হয়ে গেল। এখানে মাখানোর কাছেই সব কিছু সুন্দর করে মাখাতে লাগে। আমি তো দিলাম আমার আন্দাজ মতন, এখানে 1.5 কেজি মাংস আছে, তোমাদের আন্দাজ মতন তোমরা নিয়ে মাখিয়ে রেখে দেবে। আর এই যে এখানে আছে, এখানে আবার আমি কিন্তু কড়ার মধ্যে সমস্ত মশলা দিয়ে আমি কষিয়ে তারপর আমি রান্নাটা করব। শুধু এখানে দিয়েছি এইটুকুই না, আমি কড়ার মধ্যে এই যে রেখে দিয়েছি, এই রেখে দিয়েছি কড়ার মধ্যেই দেখাবো। তাহলে চলো এখন এই যে আমি চাপা দিলাম, দিয়ে রেখে দিলাম 1 ঘন্টা। আমি এখন এটা রেখে দেবো। এই দেখো থালায় একটা চুল চলে এসছে। 1 ঘন্টা এটা চাপা থাকবে। তাহলে চলো টাটা, তোমরা সবাই করে নাও, আমিও করে নিই, দেরি হয়ে যাচ্ছে।